হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে ১-১১ স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত। জয় এখন আমেরিকার নাগরিক, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন। লুটিয়েন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল, সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়। সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয়। এখানে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার। ডক্টর ইউনূসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এক্ষেত্রে জানা গেছে, তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। দিল্লির এ সূত্রের খবর বলছে, তার বাকশক্তিজনিত সমস্যা হচ্ছে, তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা। নিউটাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয়, এমন কানাঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলেই জানা গেছে। তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নভোটেল, প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো 5 তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে। এগুলোর হাই সিকিউরিটি থাকে। আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী 1 মাস জয় কলকাতায় ঘাঁটি গাড়তে পারেন। এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও। ইতিমধ্যেই বিএনপি ও এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগার ঢাকায় রয়েছেন। তারা স্যাবোটাজ করবেন এ সরকারকে বেকায়দায় ফেলতে, এমন ধারণা করা হচ্ছে। এখন যদি বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শিগগিরই বড় কিছু করার নীলনকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউটাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয়। জানা গেছে, বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থায় রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসায়ও উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বেড়েছে। ওবায়দুল কাদের তো বলছেনই, এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতায় থেকেই পরিচালনা করবেন।